আমরা 5 মিনিট ওয়েট করব। হ্যাঁ, 5 মিনিট সবার জন্য ওয়েট করব। সবাই জয়েন হলে আমরা ক্লাস শুরু করে দেব। 5 মিনিট ওয়েট করি। গতকালকে আমাদের পুরো ক্লাসটা শেষ হয়নি। গত ক্লাসে সবাই আসতে কিছু কথা জিজ্ঞাসা করব। আচ্ছা, গতকালকে আমাদের পুরো ক্লাসটা শেষ হয়নি। 4টা প্যাটার্ন শেখানো হয়েছিল। আরো 4টা প্যাটার্ন বাকি আছে। এই 4টা প্যাটার্ন আজকে দেখব। পরবর্তীতে হচ্ছে আমরা সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স এই দুইটা জিনিস দেখব। যদি এর ভিতরে ক্লাস টাইম শেষ হয়ে যায়, যদি শেখানো না হয়, প্রয়োজন পড়লে আবার এক্সট্রা 10 মিনিট টাইম নেব। 10 মিনিট আবার একটা লিংক দিব, সেই লিংকে জয়েন হয়ে আবার ক্লাসটা করে নেবেন। আচ্ছা, ওকে। গতকালকে আমরা 4টা প্যাটার্ন দেখেছিলাম। আমাদের শেষ যে প্যাটার্নটা ছিল হ্যামার অ্যান্ড হ্যাঙ্গিং ম্যান। গতকালকে 4টা প্যাটার্ন ছিল আমাদের। যে পর্যন্ত ছিল। আজকে হচ্ছে 5 নাম্বার প্যাটার্ন। আর 4টা প্যাটার্ন বাকি আছে। টোটাল হচ্ছে, সরি, 9টা প্যাটার্ন টোটাল। আর 5টা প্যাটার্ন বাকি আছে। তো আমাদের 5 নাম্বার যে প্যাটার্নটা সেটা হচ্ছে দোজি ক্যান্ডেল। আচ্ছা, গতকালকে যেগুলো দেখিয়েছিলাম, বুলিশ ইনগালফিং, বিয়ারিশ ইনগালফিং, তারপর হচ্ছে হ্যামার অ্যান্ড হ্যাঙ্গিং ম্যান। এগুলো দেখলে আমরা কি করতে পারি? মার্কেটকে বুঝতে পারি যে মার্কেট এর পরে ক্যান্ডেল গুলো কি হতে পারে, বা মার্কেট এরপর কোথায় যেতে পারে, আপে যেতে পারে না ডাউনে যেতে পারে। আচ্ছা, ঠিক আছে। তো দোজি ক্যান্ডেল দেখলে আমরা কি করব? তো মার্কেটে অনেক সময় ওইরকম ক্যান্ডেল দেখা যায় যে যেটার কোনো বডি নাই, যেটা উইক থাকে, অনেক বড় বড় কিন্তু বডি থাকে না। মানে যেখান থেকে শুরু হয় ঠিক সেখানে এসে ক্লোজিংটা দেয়। তো এরকম এরকম যদি ক্যান্ডেল আমরা মার্কেটের ভিতরে দেখতে পারি, তখন আমরা কি করব? ওই ট্রেডটাকে অ্যাভয়েড করে দেব। কাকা কি করতেছে কে জানে। ওকে। এরকম যদি কোনো ক্যান্ডেল আমরা দেখতে পারি মার্কেটের ভিতরে দোজি ক্যান্ডেল, তাহলে আমরা সেই ট্রেডটাকে অ্যাভয়েড করে দিব। আমরা পরবর্তী ক্যান্ডেলের জন্য ওয়েট করব। শুধু এই ক্যান্ডেল না, আরেকটা ক্যান্ডেল আছে, স্পিনিং টপ। এটা হচ্ছে একবার লাস্টে দেখাবো। এই দোজি ক্যান্ডেল আর হচ্ছে স্পিনিং টপ, এই দুই রকমের ক্যান্ডেল যদি আমরা মার্কেটে দেখতে পারি,
তাহলে হচ্ছে আমরা সেই ট্রেডটাকে অ্যাভয়েড করবো, আমরা পরবর্তী ক্যান্ডেলের জন্য ওয়েট করব। পরবর্তী ক্যান্ডেলে যদি আমরা কোনো কনফার্মেশন পাই তখন হচ্ছে আমরা ট্রেড করব। একটু নোট করে রাখবেন, ডোজি ক্যান্ডেল এরকম ক্যান্ডেল যদি হয় তাহলে আমরা ট্রেডটাকে অ্যাভয়েড করে দেব। ওকে, তো 6 নাম্বার আর 7 নাম্বার এই প্যাটার্ন দুটো খুবই ইম্পর্টেন্ট। এই 6 নাম্বার 7 নাম্বার প্যাটার্নটা একটু মাথায় রাখেন, বেশি করে মাথায় রাখেন, নোট করে রাখেন। ইভিনিং স্টার, তো আমি একটা জিনিস বোঝানোর জন্য আমি মার্কেটের বাহির থেকে বুঝাই। যেমন আমাদের কি হয়, সকাল হয়, সন্ধ্যা হয়, রাত হয়, রাইট? তো আমরা এই যে সবুজ ক্যান্ডেলটা, এই সবুজ ক্যান্ডেলটাকে আমরা কি বলি? বুলিশ ক্যান্ডেল বলি। আর এই লাল ক্যান্ডেলটাকে আমরা কি বলি? বিয়ারিশ ক্যান্ডেল বলি। তো আমরা এখন মার্কেটের বাহিরে গিয়ে আমরা অন্য ভাষায় এটাকে বলি সকালের ক্যান্ডেল। ঠিক আছে, এটাকে আমরা সকালের ক্যান্ডেল বলি। আর এই লাল ক্যান্ডেলটাকে আমরা বলি রাতের ক্যান্ডেল। ওকে, আর এই ছোট যে ক্যান্ডেলটা, যেমন সকালের পর কি হয়, দুপুর হয়, বিকাল হয়, সন্ধ্যা হয়, রাইট? আচ্ছা, এটার নাম যেহেতু ইভিনিং স্টার, তার মানে কি, এটা হচ্ছে একটা ইভিনিং স্টার। আর এটা হচ্ছে আমাদের কনফার্মেশন। তো সকালের পর কি হবে? সন্ধ্যা হবে, রাইট? দুপুরের পর কি হবে? সন্ধ্যা হবে। তো এটা হচ্ছে যেমন আমি বোঝানোর জন্য বলছি, এটা হচ্ছে সকালের ক্যান্ডেল। মার্কেটের রেজিস্ট্যান্স লাইনে গিয়ে, একবারে রেজিস্ট্যান্স লাইনে গিয়ে মার্কেট একটা আপ ট্রেন্ডে আছে, মানে মার্কেট একটা সকালের ট্রেন্ডে আছে। তখন যদি রেজিস্ট্যান্স লাইনের কাছে গিয়ে এরকম ছোট একটা ক্যান্ডেল হয়, যে কোনো কালার হোক, কালার ডাজেন্ট ম্যাটার, এটা সবুজ কালার হোক বা লাল কালার হোক, কালার ডাজেন্ট ম্যাটার, যে কোনো কালার হোক, যদি এরকম ছোট একটা ক্যান্ডেল হয় তাহলে আমাদেরকে বুঝতে হবে যে মার্কেট এখন দুর্বল, মার্কেট আর আপ ট্রেন্ডে চলবে না, এখন ডাউন ট্রেন্ডে চলে আসবে। তো এইটা আমাদের কনফার্মেশন হওয়ার জন্য, আমাদেরকে কনফার্ম হওয়ার জন্য ওয়েট করতে হবে একটা রাতের ক্যান্ডেলের জন্য। যখনই এখান থেকে একটা রাতের ক্যান্ডেল দিয়ে দেবে, তার মানে এখন মার্কেটে রাতের ট্রেন্ড শুরু হয়ে গিয়েছে, এখন মার্কেট ডাউন ট্রেন্ডে চলবে, মানে রাতের ট্রেন্ডে চলবে। সকালের পর অবশ্যই রাত হবে। তো সকালের পর আগে কি হবে? সন্ধ্যা হবে। রাত হওয়ার আগে কি হবে? সন্ধ্যা হবে। তো সন্ধ্যার এই যে ক্যান্ডেল, ছোট একটা ক্যান্ডেল, তো সকাল অনেকক্ষণ থাকে, আপ ট্রেন্ড অনেকক্ষণ থাকবে। ঠিক আছে, রেজিস্ট্যান্স লাইনের কাছে গিয়ে ছোট একটা ক্যান্ডেল হবে, যেটা আমাদেরকে বুঝিয়ে দিয়েছে মার্কেট এখন দুর্বল বা মার্কেট সন্ধ্যা হয়ে গিয়েছে। তো সন্ধ্যা হওয়ার পর কি করতে হবে? আমাদেরকে রাতের জন্য ওয়েট করতে হবে। তো ঠিক আছে, যখনই মার্কেট রাতের একটা ক্যান্ডেল দিয়ে দিবে, এই যে দিয়ে দিয়েছে রাতের ক্যান্ডেল, তার মানে কি, রাত যখন হয়ে যাবে, রাত তো অনেকক্ষণ থাকে, তো এখন কি করব? আমরা এখান থেকে ট্রেড করব। যখন এই কনফার্মেশনটা চলে আসবে, আমরা এখান থেকে ডাউনের জন্য ট্রেড করা শুরু করব, রাইট? তো আমরা এটাকে কি বলবো? সকালের ক্যান্ডেল, এটা হচ্ছে সন্ধ্যার ক্যান্ডেল, আর এটা হচ্ছে রাতের ক্যান্ডেল। এখান থেকে যদি আমরা ট্রেড করি তাহলে সেটা আমাদের কি হবে? প্রফিট হয়ে যাবে। এটা গেল হচ্ছে ইভিনিং স্টার, খুবই ইম্পর্টেন্ট। আরেকটা আছে মর্নিং স্টার। তো এটা দেখেন, আমরা কি বলেছিলাম ইভিনিং স্টারে, যে লাল কালার ক্যান্ডেলটা হচ্ছে রাতের ক্যান্ডেল, আর এই সবুজ কালার ক্যান্ডেলটা হচ্ছে সকালের ক্যান্ডেল। আর উপরে যে ছোট যে ক্যান্ডেলটা ছিল সেটা ছিল আমাদের সন্ধ্যার ক্যান্ডেল। ঠিক সেম এখানেও সেম। এখানে কি হয়েছে? মার্কেট একটা ডাউন ট্রেন্ডে আছে। তো রাতের পর তো আবার সকাল হবেই, স্বাভাবিক, রাইট? তো মার্কেট এখন রাতের ট্রেন্ডে আছে। ডাউন ট্রেন্ড মানে কি, রাতের ট্রেন্ডে আছে। ওকে, সাপোর্ট লাইন, নিচে কি থাকে? সাপোর্ট থাকে। সাপোর্ট লাইনের কাছে যখন এরকম ছোট একটা ক্যান্ডেল হবে, তার মানে এটা আমাদেরকে কি বুঝাচ্ছে? যে মার্কেট এখন দুর্বল হয়ে গিয়েছে, মার্কেট আর রাতের ট্রেন্ডে থাকবে না, মার্কেট এখন আপ ট্রেন্ডে চলে যাবে। তো আমাদের এটা কনফার্ম হওয়ার জন্য কি করতে হবে? একটা সকালের ক্যান্ডেলের জন্য ওয়েট করতে হবে। ঠিক আছে, মার্কেট কি করলো? একটা সকালের ক্যান্ডেল দিয়ে দিল, হয়ে গেল রাতের ক্যান্ডেল, ভোরের ক্যান্ডেল, সকালের ক্যান্ডেল। মার্কেট ডাউন ট্রেন্ডে ছিল, এখন মার্কেট আপ ট্রেন্ডে যাবে। তো আমরা কি করব? এখান থেকে ট্রেড করা শুরু করবো। আচ্ছা, আমি এটার একটা এক্সাম্পল দেখাই দিই। এখানে দেখেন, এখানে মর্নিং স্টার দুই জায়গায় হয়েছে, ঠিক আছে? একটু দেখেন। তো কালার ডাজেন্ট ম্যাটার, যে কোনো কালার হতে পারে। তো এইখানে দেখেন, মার্কেট কোন ট্রেন্ডে ছিল? একটা ডাউন ট্রেন্ডে ছিল। ঠিক আছে, মার্কেট কোন ট্রেন্ডে ছিল? একটা ডাউন ট্রেন্ডে ছিল। এই যে রাতের ক্যান্ডেল হয়েছে না, সাপোর্ট লাইনের কাছে, নিচে কি থাকে? সাপোর্ট থাকে। সাপোর্ট লাইনের কাছে হয়েছে। এইখানে দেখেন, ছোট একটা ক্যান্ডেল, ঠিক আছে? তো এটা হচ্ছে দোজি ক্যান্ডেল, এটা তো আমরা অ্যাভয়েড করে দেবো, কিন্তু এটা সাপোর্ট লাইনের কাছে হয়েছে। কিন্তু মার্কেট কি করছে? পরবর্তীতে একটা গ্রিন ক্যান্ডেল দিচ্ছে। তার মানে কি, এই যে রাতের ক্যান্ডেল ডাউন ট্রেন্ডে ছিল, সাপোর্ট লাইনের কাছে একটা ছোট একটা ক্যান্ডেল দিয়ে আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে যে মার্কেট এখন দুর্বল।
ঠিক আছে, আমরা ওয়েট করলাম কনফার্মেশনের জন্য। এখানে একটা গ্রিন ক্যান্ডেল দিল, সকালে ক্যান্ডেল দিল। আমরা কি করব, এখান থেকে ট্রেড করা শুরু করব। তো এখান থেকে ট্রেড করলে এটা কি প্রফিট হবে না? দেখেন মার্কেট কতটুকু উপরে গেছে, এই পর্যন্ত উপরে গেছে। এখান থেকে কি করছে, মার্কেট আবার ডাউনের দিকে আসছে। এখানে দেখেন আবার হয়েছে মর্নিং স্টার। মার্কেট কোন ট্রেন্ডে আছে? ডাউন ট্রেন্ডে আছে। ওকে, তো এইখানে দেখেন আবার কি করছে মার্কেট, ছোট একটা ক্যান্ডেল দিছে, সাপোর্ট লাইনের কাছে ছোট একটা ক্যান্ডেল দিছে। তো সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স এটা কিভাবে বের করবেন সেটা আমি দেখিয়ে দেব একটু পরে। এই টপিকটা শেষ হলে দেখাবো। তো মার্কেট কোন ট্রেন্ডে আছে? ডাউন ট্রেন্ডে আছে, রাতের ট্রেন্ডে আছে। ঠিক আছে, এখানে একটা লাল ক্যান্ডেল ছিল, এখানে ছোট একটা ক্যান্ডেল। তো আমরা ওয়েট করব কনফার্মেশনের জন্য। এখানে একটা কনফার্মেশন দিয়ে দিচ্ছে, আমরা এখান থেকে ট্রেড করব, প্রফিট হয়ে যাবে, আপের জন্য যাব এখান থেকে। এটা ছিল এক্সাম্পল। এই মর্নিং স্টার আর ইভিনিং স্টার এই দুইটা ক্যান্ডেল খুবই পাওয়ারফুল। এগুলো মার্কেটে 99% মানে অনেক সময় এগুলো কাজ করে। দেখা যাবে 10টা ট্রেড যদি এটার উপরে নেন, আপনার 2টা ট্রেড হয়তো লস যাবে, কিন্তু 8টা ট্রেড আপনি প্রফিট করতে পারবেন এখান থেকে। আচ্ছা, 8 নাম্বার যে প্যাটার্নটা সেটা হচ্ছে শুটিং স্টার। এখানে দেখেন, কালার ডাজেন্ট ম্যাটার, যে কোনো কালার হতে পারে। আমরা হ্যামার দেখেছিলাম না? হ্যামার কি ছিল? হাতুড়ির মতো ছিল দেখতে, উল্টো। আর এটা কি? উল্টো হাতুড়ি, শুটিং স্টার। আমরা হ্যামারটা আবার দেখি একটু। হ্যামার কোথায় হয়? মার্কেটের নিচে হয়। এই যে এটা ছিল কি আমাদের হ্যামার, যেটা সাপোর্টে হবে, আর এখান থেকে মার্কেট কি করবে, উপরের দিকে যাবে। আর এখানে দেখেন শুটিং স্টার, এটা হচ্ছে কি উল্টো হাতুড়ির মতো, শুটিং স্টার। তো মার্কেট কোন ট্রেন্ডে থাকবে? একটা আপ ট্রেন্ডে থাকবে। রেজিস্ট্যান্স লাইনের কাছে গিয়ে মার্কেট কি করবে, এরকম শুটিং স্টার, মানে যেটা উইক থাকবে অনেক বড় এবং বডি থাকবে ছোট। এখানে কেন শুটিং স্টার হলে মার্কেট ডাউনে আসে একটু দেখেন। মার্কেট একটা আপ ট্রেন্ডে ছিল, তো এইখান থেকে মার্কেট কি করছে, আবার উপরের দিকে গেছে, এতটুকু পর্যন্ত উপরে গেছিল। কিন্তু মার্কেটে সেলারের প্রেসার এত বেশি ছিল যে মার্কেট আবার এইখান থেকে শেষ পর্যন্ত ক্লোজিংটা কোথায় দিয়েছে, এই যে এইখানে এসে দিয়েছে। মানে সেলারের প্রেসার বেশি থাকায় আপ ক্যান্ডেলটাকেও ডাউন ক্যান্ডেল, শেষ পর্যন্ত ডাউন ক্যান্ডেল হিসাবে ক্লোজিং দিয়ে দিয়েছে। তার মানে কি এখানে সেলারের প্রেসার আছে। তো আমরা কি করব, এখানে চাইলে ট্রেড করতে পারি ডাউনের জন্য, কিন্তু এটা কোথায় করব, রেজিস্ট্যান্স লাইনের কাছে করব। সব জায়গায় করা যাবে না, রেজিস্ট্যান্স লাইনের কাছে করতে হবে। কালার ডাজেন্ট ম্যাটার, যে কোনো কালার হতে পারে। এখানে আমাদেরকে দুইটা কালার দিয়ে দেখিয়ে দিয়েছে, একটা লাল কালার আর একটা হচ্ছে সবুজ কালার। ঠিক সেম ভাবে মার্কেট এখান থেকে এতটুকু পর্যন্ত উপরে গিয়েছিল, তো শেষ পর্যন্ত এখানে এসে ক্লোজিং দিয়ে দিয়েছে। তো এটার এক্সাম্পলটা আমি দেখাই দিই। এখানে দেখেন, মার্কেট কোন ট্রেন্ডে আছে? একটা আপ ট্রেন্ডে আছে। তো উপরে কি হয়েছে, উপরে কি থাকে, রেজিস্ট্যান্স লাইন থাকে। এখানে দেখেন দুইটা শিওর শর্ট ছিল, একটু দেখেন। মার্কেট কোন ট্রেন্ডে আছে? একটা আপ ট্রেন্ডে আছে। উপরে কি থাকে, রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স লাইনের কাছে কি হয়েছে, শুটিং স্টার হয়েছে। তো শুটিং স্টার হলে আমরা কি জানি যে মার্কেট এরপর ডাউনে আসবে। তো মার্কেট এরপরে ক্যান্ডেলটা ডাউনে দিচ্ছে, আমরা ট্রেড করলে প্রফিট হয়ে যেত, ওকে ফাইন। তো নেক্সট ক্যান্ডেলটা দেখেন, মার্কেট এখান থেকে কি করছে, আবার আপে গেছে, কিন্তু ক্লোজিংটা কোথায় দিছে, রেজিস্ট্যান্স লাইনের কাছে দিছে। মার্কেট এখানে কয়বার বাধা পাইছে দেখেন, রেজিস্ট্যান্সের কাছে গিয়ে একবার, দুইবার, তিনবার, চারবার। রেজিস্ট্যান্সটাকে কিন্তু ভাঙতে পারে নাই। তার মানে কি মার্কেট এরপর 100%, এটা 100%, এটা 1000% বলা যায়, এটা শিওর শট। এটা আপনারা আরো পরে বুঝবেন, এখন বুঝবেন না, আরো পরে বুঝবেন, কয়েকদিন পরে বুঝবেন। তো এটা কিভাবে শিওর শট হলো, রেজিস্ট্যান্স লাইনের কাছে যখনই বারবার ক্যান্ডেল বাধা পাবে, আপনি বারবার ডাউনের জন্য ট্রেড নিতে পারবেন। সাপোর্টের কাছে যখনই বারবার কোনো ক্যান্ডেল বাধা পড়বে, তখন আপনি বারবার আপের জন্য ট্রেড করতে পারবেন। তো এখানে দেখেন, রেজিস্ট্যান্স লাইনের কাছে এক, এই ক্যান্ডেলটা বাধা পাইছে। দ্বিতীয়ত কি হচ্ছে, শুটিং স্টার হয়েছে। ওকে, আমরা এখান থেকে ট্রেড করব, প্রফিট। তারপর তৃতীয় ক্যান্ডেলটা কি করছে, আবার উপরের দিকে গেছে, কিন্তু রেজিস্ট্যান্সটাকে ভাঙতে পারে নাই। একবারে সেম বরাবর ক্লোজিং গেছে, দেখেন চারটা ক্যান্ডেল একই জায়গায় ক্লোজিং। তার মানে কি সেলারের প্রেসার এখানে আছে। তো এখানে থাকবে, এখানে শুটিং স্টার হয়েছে এক। দ্বিতীয়ত মার্কেট ডাউনের দিকে আসবে। তৃতীয়ত রেজিস্ট্যান্স। চতুর্থ এখানে আরেকটা কনফার্মেশন। আর এখানে আমরা কি করব, বড় অ্যামাউন্টে ট্রেড করব। এখানে তো আমরা ছোট ছোট অ্যামাউন্টে ট্রেড করছি, আমরা 10টা ট্রেড করছি $1 করে। আর এখানে $10 $10 ট্রেড করব একটা।
এটা হচ্ছে শিওর শট। আপনি $1 করে 10টা করছেন আর এখানে একটা করবেন $10 দিয়ে। এটাকে বলা হয় শিওর শট। শিওর শটে আমরা ট্রেড গুলো এইভাবেই করে থাকি। দেখেন তারপর মার্কেট কতটুকু ডাউনে আসছে শুটিং স্টার হওয়ার পর। আচ্ছা, লাস্ট যে ক্যান্ডেলটা সেটা হচ্ছে স্পিনিং টপ, যেটা আগে বলে দিছি। ডোজি ক্যান্ডেল আর স্পিনিং টপ এই দুই রকমের ক্যান্ডেল যদি মার্কেটের ভিতরে হয় তাহলে আমরা ট্রেডটাকে অ্যাভয়েড করে দিব। স্পিনিং টপটা আসলে কেন হয় একটু দেখেন। মার্কেট ওপেন হয়েছে কোথা থেকে? এখান থেকে ওপেন হয়েছে। এখান থেকে ওপেন হয়েছে এতটুকু পর্যন্ত উপরে গেছে, আবার এতটুকু পর্যন্ত নিচে নামছে, কিন্তু শেষ পর্যন্ত ক্লোজিংটা কোথায় দিচ্ছে? এখানে এসে দিচ্ছে। তার মানে কি মার্কেট উপরের দিকেও যেতে পারছে না, মার্কেট নিচের দিকেও নামতে পারতেছে না, মার্কেট যেখান থেকে শুরু হচ্ছে তার একটু উপরে বা নিচে এসে ক্লোজিংটা দিচ্ছে। মানে কি মার্কেট কনফিউজড। মার্কেট উপরের দিকে যাবে না মার্কেট নিচের দিকে যাবে, দুইটা উইকই সেম। সেম দুইটা উইকই সেম, মানে মার্কেট কোথায় যাবে? উপরের দিকে যাবে না মার্কেট নিচের দিকে যাবে? মার্কেট নিজেই কনফিউজ। তাহলে আমরা কিভাবে এখানে ট্রেড করতে পারি? তার মানে কি এটা আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। মার্কেট নিজেই জানে না যে মার্কেট এরপর কোথায় যাবে, আপে যাবে না মার্কেট ডাউনে যাবে। এরকম স্পিনিং টপ ক্যান্ডেল যদি আমরা দেখতে পারি তাহলে আমরা ট্রেডটাকে অ্যাভয়েড করবো, ডোজি ক্যান্ডেল হলেও অ্যাভয়েড করবো। ডোজি ক্যান্ডেল হলেও অ্যাভয়েড করবো। ডোজি ক্যান্ডেল অনেক সময় আমাদেরকে অনেক কনফার্মেশন দেয়, কিন্তু অধিকাংশ টাইমে লস করিয়ে দেয়, কিন্তু ডোজি ক্যান্ডেল হলেও আমরা অ্যাভয়েড করে দেবো। ঠিক সেম ভাবে বুলিশ ক্যান্ডেলটা দেখেন। এখানে কি হয়েছে? মার্কেট এইখান থেকে ওপেন হয়েছে, এতটুকু পর্যন্ত নিচে গেছে, ওকে। আবার এইখান থেকে এতটুকু পর্যন্ত উপরে গেছে, কিন্তু শেষ পর্যন্ত ক্লোজিংটা দিছে এখানে এসে মাঝ বরাবর এসে। দুইটা উইকই সেম, দুইটা উইকই সেম। তার মানে কি মার্কেট কনফিউজড। আমাদেরকে কি করতে হবে? এই ট্রেডটাকে অ্যাভয়েড করতে হবে। আমাদেরকে পরবর্তী ক্যান্ডেলের জন্য ওয়েট করতে হবে যে মার্কেট এই পরবর্তীতে যদি কোনো কনফার্মেশন ক্যান্ডেল আমাদেরকে দেয় তাহলে আমরা সেই ডিরেকশনের জন্য ট্রেড করব। এই ছিল 9টা প্যাটার্ন। গতকালকে 4টা দেখাই দিচ্ছি, আজকে ছিল 5টা। তো এই 9টা প্যাটার্ন আজকে আপনাদের কাজ হচ্ছে এই 9টা প্যাটার্ন তো দেখিয়ে দিলাম, আর সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সটাও দেখিয়ে দিব। সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সটাও দেখিয়ে দিব। আগামী কালকে হচ্ছে চার্ট প্যাটার্ন, লাস্ট ক্লাস হবে আগামী কালকে। আগামী কালকে লাস্ট ক্লাস হবে। তো এই পরের দিন হচ্ছে ফ্রি সিগন্যালটা দিব। আগামী কালকে হচ্ছে 21 তারিখ, 22 তারিখে হচ্ছে আপনাদের ফ্রি সিগন্যালের ক্লাসটা হবে। আপনারা সবাই আগামী কালকের ভিতরে ডিপোজিট করে ফেলবেন, ঠিক আছে? আমি একটা মার্কেট ওপেন করি, আমি একটু ব্রাউজারে যাই, একটা মার্কেট ওপেন করে দিই। আমাদের এই গ্রুপের ভিতরে কিছু দালাল আছে বুঝছেন, গ্রুপের ভিতরে কিছু দালাল আমি দেখতে পাচ্ছি অলরেডি। আমি কিছু দালালকে অলরেডি বের করেও দিচ্ছি গ্রুপ থেকে, যারা আমাদের কিছু পার্সোনাল মেম্বারদেরকে ইনবক্স করে কোর্স সেল করার ট্রাই করতেছে। কোর্স মানে তারা হচ্ছে ট্রেডিং এর কোর্স গুলা আমাদের ফ্রি কোর্সে ঢুকে তারা আমাদের মেম্বারসদের কাছ থেকে হচ্ছে মানে টাকা টাকা চাচ্ছে যে 3 দিনের ট্রেডিং শেখা যাবে না, আমি একটা কোর্স দিচ্ছি, কোর্সের প্রাইস এত টাকা, আপনারা চাইলে এই কোর্সে জয়েন হতে পারেন। তো এরকম যদি কেউ বলে টাকা চায় আপনারা অ্যাভয়েড করে দিবেন। টাকা কেউ দিবেন না, কেউ আমার সাথে যোগাযোগ না করে কাউকে টাকা দিবেন না। আরো কিছু সমস্যা আছে। কিছু মেম্বার দেখলাম মেয়েদের ইনবক্সে গিয়ে নক করে, এটাও করা যাবে না। আমি অলরেডি এই কারণে অনেককে গ্রুপ থেকে বের করে দিছি, এই কাজটাও করা যাবে না। আচ্ছা, টাইম অনেক শর্ট, আমি শুরু করে দিই।
যদি চার্ট প্যাটার্ন শেখানোর আগে যদি ক্লাস শেষ হয়ে যায়, সরি, সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স শেখানোর আগে যদি ক্লাস শেষ হয়ে যায়, তাহলে আপনারা আবার জয়েন করে যাবেন। পরবর্তী ক্লাসে আমি আরেকটা লিংক দিয়ে দিব, আপনারা আবার জয়েন করে যাবেন। আচ্ছা, সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সটা শিখিয়ে ফেলবো। একটা লস গেছে, তিনটা প্রফিট গেছে। আচ্ছা, ওকে। আচ্ছা, এইখানে একটু দেখেন, সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সটা দেখেন। আর কিছু শিওর শটও দেখে এখান থেকে দেখেন। ওকে। তো মার্কেট এখান থেকে কোন ট্রেন্ডে আছে একটু দেখেন, মার্কেট কোন ট্রেন্ডে আছে? একটা ডাউন ট্রেন্ডে আছে। আচ্ছা, আপ এন্ড ডাউন ট্রেন্ড একটু বুঝে নেন। উপর থেকে মার্কেট কোথার দিকে নামছে? নিচের দিকে নামতেছে। তার মানে কি মার্কেট একটা ডাউন ট্রেন্ডে আছে। উপর থেকে নিচে নামতেছে, মার্কেট ডাউন ট্রেন্ডে আছে। মানে মার্কেটের শেয়ারের প্রাইস কমতেছে, রাইট? উপর থেকে নিচের দিকে নামতেছে। আচ্ছা, তো এখন দেখেন, এইখান থেকে মার্কেট কি করছে? আবার উপরের দিকে গেছে। এখান থেকে মার্কেট কি করছে? উপরের দিকে গেছে। তার মানে কি মার্কেট আপ ট্রেন্ডে ছিল, মার্কেট আপ ট্রেন্ডে ছিল। আবার মার্কেট এখান থেকে কি করছে? মার্কেট এখান থেকে আবার ডাউন ট্রেন্ডে চলে আসছে। আপ ট্রেন্ডে থাকলে কি বুঝি আমরা? যে মার্কেটের প্রাইস বাড়তেছে। আর ডাউন ট্রেন্ডে থাকলে আমরা কি বুঝি? যে মার্কেটের প্রাইস কমতেছে, রাইট? এইখানে দেখেন আমি একটা রেজিস্ট্যান্স লাইন নিচ্ছি। আচ্ছা, এখানে আমি কি নিচ্ছি? একটা রেজিস্ট্যান্স লাইন নিচ্ছি। এখানে একটু দেখেন, পিছনের দিকে আমি একটু যাই। ঠিক এই রেজিস্ট্যান্সটা পিছনেও কিন্তু কাজ করছে। এখানে দেখেন, ঠিক সেম ভাবে একটু উপরে ছিল, বাট রেজিস্ট্যান্স কিন্তু এখানেও কাজ করছে। তার মানে কি এটা এখানে যেহেতু তার কাজ করছে, তার মানে কি এটা একটা স্ট্রং রেজিস্ট্যান্স ছিল। একটু পরে আমি বুঝাবো, আগে একটু বুঝে নেন। আমি একটু পর ব্যাখ্যা করে বুঝাচ্ছি। তার মানে কি এখানে যেহেতু কাজ করছে, তার মানে এটা একটা স্ট্রং রেজিস্ট্যান্স ছিল। সরি, রেজিস্ট্যান্স না, সাপোর্ট। ওকে। একটু আমি এখানে একটা ট্রেড করব। এটা একটা গ্রিন ক্যান্ডেল হলে আমি একটা ট্রেড করব ডাউনের জন্য। এই বরাবর হলে ট্রেড করতাম। আচ্ছা, এখানে ট্রেড কেন করতাম একটু দেখেন। আচ্ছা, সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সটাকে একটু বুঝেন। আচ্ছা, আমরা কি করি? মার্কেট আমরা একটা বল যদি আমরা একটা ফ্লোরে পাঞ্চ করি, একটা বলকে যদি আমরা ফ্লোরে পাঞ্চ করি, তাহলে সেই বলটা কি করবে? ফ্লোরে বাড়ি খেয়ে উপরের দিকে যাবে, রাইট? তো উপরে কতটুকু পর্যন্ত যেতে পারে? তার যতটুকু সীমা, তার সীমা কতটুকু পর্যন্ত? ছাদ পর্যন্ত। সে ছাদ পর্যন্ত যাবে উপরে। তো এইখানে দেখেন, মার্কেট কি করছে? এখান থেকে এখান থেকে কয়বার মার্কেট সাপোর্ট নিচ্ছে দেখেন। মার্কেট কোন ট্রেন্ডে আছে? একটা আপ ট্রেন্ডে ছিল। মার্কেট একটা আপ ট্রেন্ডে ছিল। আমি এখান থেকে আগে দেখে তারপর ওই পাশে যাচ্ছি। আমি আরেকটা লাইন নিই এখানে।
আচ্ছা, এখানে একটু খেয়াল করেন। এখানে আমি কি লাইন নিচ্ছি? একটা ট্রেড লাইন নিচ্ছি। আমরা এই যে সোজা যে লাইনটা, এই লাইনটাকে বলে হচ্ছে হরিজন্টাল লাইন। এই যে লাইনটা, এই লাইনটাকে বলে হচ্ছে হরিজন্টাল লাইন। আর এই যে বেঁকা যে লাইনটা আমি নিয়েছি, সেটাকে বলে ট্রেড লাইন। বারবার যাচ্ছে চলে। সেটাকে কি লাইন বলে? ট্রেড লাইন বলে। একটু দেখেন, মার্কেট প্রথমে উপরের দিকে গিয়েছিল, রাইট? মার্কেট আপ ট্রেন্ডে ছিল। মার্কেট এইখান থেকে রিজেকশন দিয়ে মার্কেট কি করছে? নিচের দিকে আসছে। ওকে। তো এখন মার্কেট নিচে আসার পরে এইখান থেকে মার্কেট কয়বার সাপোর্ট নিচ্ছে একটু দেখেন। একবার, দুইবার, তিনবার, চারবার, মানে চারটা ক্যান্ডেল এখান থেকে রিজেকশন দিচ্ছে। চারটা ক্যান্ডেল রিজেকশন দিচ্ছে, আর এই ক্যান্ডেলটা ছিল শিওর শর্ট। এটা আপনারা আরো পরে বুঝবেন। চারটা ক্যান্ডেল এখান থেকে রিজেকশন দিচ্ছে। তার মানে কি এখানে একটা স্ট্রং সাপোর্ট আছে। মার্কেট নিচে আসতে চাচ্ছিল, কিন্তু মার্কেট নিচে আসতে পারছিল না। বারবার রিজেকশন নিয়ে মার্কেট উপরের দিকে যাচ্ছে। কিভাবে রিজেকশনটা নিচ্ছে দেখেন। মার্কেট নিচে নামতেছে, কিন্তু কি করতেছে? উইক তৈরি করে উপরে এসে ক্লোজিং দিচ্ছে। ঠিক সেম ভাবে মার্কেট নিচে নামতেছে, উইক তৈরি করে উপরে এসে ক্লোজিং দিচ্ছে। তার মানে কি মার্কেট রিজেকশন পাচ্ছে, নিচে নামতে পারতেছে না মার্কেট। ওকে, বারবার চলে যাচ্ছে। তার মানে কি এটা একটা স্ট্রং সাপোর্ট ছিল এই জায়গাতে। ঠিক আছে, আমরা কি করব তখন? এখানে একটা সাপোর্ট লাইন ড্র করব, মানে মার্কেটের ভাষায় এটাকে বলে হরিজন্টাল লাইন। আমরা একটা হরিজন্টাল লাইন নিয়ে সাপোর্ট লাইন ড্র করব এখানে। ঠিক আছে। তো মার্কেট কি করবে? এখান থেকে উপরের দিকে যাবে। তো যতটুকু পর্যন্ত উপরে যাবে সেটা হবে আমাদের সাপোর্ট লাইন, সরি রেজিস্ট্যান্স লাইন। উপরে থাকে হচ্ছে রেজিস্ট্যান্স, যেখান থেকে মার্কেট বাধা পায়। আর নিচে থাকে হচ্ছে সাপোর্ট, যেখানে আমরা ভর দিয়ে থাকি। এখান থেকে দেখেন মার্কেট কি ছিল? একটা আপ ট্রেন্ডে ছিল। মার্কেট এইখান থেকে বাড়ি খেয়ে, এই যে এইখান থেকে বাড়ি খেয়ে মার্কেট কি করছে? নিচের দিকে নামছে হালকা। ওকে, মার্কেট হালকা নিচের দিকে নামছে। এখান থেকে মার্কেট আবার সাপোর্ট পাইছে। এখান থেকে মার্কেট রিজেকশন নিয়ে আবার উপরের দিকে গেছে। ওকে ফাইন। মার্কেট কতটুকু পর্যন্ত উপরে গেল? এতটুকু পর্যন্ত গেল। এই যে উপরে যে রিজেকশনটা ছিল, এতটুকু পর্যন্ত গেছে। এই যে দেখেন উইকটা দেখেন। ঠিক আছে। তো এখান থেকে মার্কেট কি করছে? আবার নিচের দিকে আসে। তখন আমরা কি করব? একটা রেজিস্ট্যান্স লাইন ড্র করব। মার্কেট যেখান থেকে রেজিস্ট্যান্স নিবে, মানে মার্কেট যেখান থেকে বাধা পাবে, সেখানে আমরা কি করব? একটা রেজিস্ট্যান্স লাইন ড্র করব। ঠিক আছে, আমরা এখান থেকে একটা সাপোর্ট লাইন ড্র করছি, আর এখান থেকে আমরা কি করছি? একটা রেজিস্ট্যান্স লাইন ড্র করছি। ওকে ফাইন। তো এখন মার্কেট রেজিস্ট্যান্স থেকে যেহেতু বাধা পেয়ে গিয়েছে, তার মানে কি মার্কেট এখন আবার নিচের দিকে আসবে। কেন? উপরে মার্কেট ভাঙতে পারে নাই। উপরে কি করছে? মার্কেট ভাঙতে পারে না। উপরে আমাদের ছাদ ছিল, যে কারণে মার্কেট আবার নিচের দিকে আসছে। নিচের দিকে আসবে। উপরে বাধা পেলে মার্কেট আবার নিচের দিকে আসবে। তো নিচে কতটুকু পর্যন্ত আসবে? আমাদের সাপোর্ট পর্যন্ত আসবে। আমরা যে আগে যে সাপোর্টটা নিয়েছি, সেই সাপোর্ট পর্যন্ত আসবে। কেন আসবে? বল এইখান থেকে বাড়ি খেয়ে বারবার উপরের দিকে যাচ্ছে, আবার উপর থেকে বাড়ি খেয়ে বারবার নিচের দিকে আসছে। আমাদের ফ্লোরটা ঠিক আছে, আমাদের ফ্লোরটা ভেঙে যায়নি, কিন্তু আমাদের ফ্লোরটা আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে। একটা জায়গায় যদি আমরা বারবার হাতুড়ি দিয়ে আঘাত করি, সেই জায়গাটা দুর্বল হয়ে যাবে না? একটা পর্যায়ে ভেঙে যাবে না? ঠিক সেম ভাবে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সও একটা সময় ভেঙে যায়। কিন্তু কখন ভাঙে, কিভাবে ভাঙে, এটাও বুঝাই দিব, সমস্যা নাই। তো এখানে দেখেন মার্কেট কি করছে? আবার এখান থেকে নিচে নামছে। কি বলেছিলাম? সাপোর্ট পর্যন্ত নামবে। আচ্ছা, 10 মিনিট টাইম আছে। 10 মিনিটের ভিতরে যদি বুঝাতে না পারি, আমি আবার লিঙ্ক দিব। এক্সট্রা হয়তো 10-15 মিনিট টাইম লাগবে। সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স তেমন কঠিন কিছু না, আমি বুঝাচ্ছি, আপনি একটু খেয়াল করেন, মনোযোগ দিয়ে দেখেন। এখান থেকে মার্কেট কি করছে? আবার নিচের দিকে নামছে। আমরা জানি কতটুকু পর্যন্ত নামবে, সাপোর্ট পর্যন্ত নামবে। বিকজ আমরা এখানে যখন মার্কেট রিজেকশন পেয়েছিল, আমরা এখানে একটা সাপোর্ট লাইন নিয়েছি। মার্কেট উপরে গিয়ে যখন রিজেকশন পায়, তখন আমরা রেজিস্ট্যান্স লাইন নিয়েছি। এখন মার্কেট রিজেকশন যেহেতু পেয়েছে, তার মানে কি মার্কেট এখন নিচের দিকে নামবে। তো কতটুকু পর্যন্ত নামবে? সাপোর্ট পর্যন্ত নামবে। মার্কেট দেখেন সাপোর্টের এখানে এসে একটা রিজেকশন পাইছে, কিন্তু একটা রিজেকশন পাইছে। ঠিক আছে, ওকে ফাইন। তো মার্কেট পুরোপুরি ভাবে নামে নাই। আমরা ওয়েট করব যে এই পরের ক্যান্ডেলটা দেখি নামে কিনা। এই পরের ক্যান্ডেলটাও ঠিক সেম ভাবে নিচে নামছিল, কিন্তু রিজেকশন পেয়ে আবার উপরের দিকে চলে গেছে। তার মানে কি এটা আমাদেরকে কি বোঝাচ্ছে? যে মার্কেট এখান থেকে উপরের দিকে যাবে, মার্কেট আর নিচে নামবে না। কজ মার্কেট দুইবার একই জায়গা থেকে রিজেকশন নিচ্ছে। এইখানে দেখেন, এই যে একই জায়গা থেকে, সেম জায়গা থেকে মার্কেট দুইবার রিজেকশন নিচ্ছে। তার মানে এটা আমাদেরকে বোঝাচ্ছে যে মার্কেট এখন এখান থেকে উপরের দিকে যাবে। তো আমরা কি করব তখন? এই যে এই ক্যান্ডেল একটা ট্রেড করব, প্রফিট হয়ে যাবে। ওকে, ঠিক সেম ভাবে মার্কেট আবার কি করবে? এখান থেকে উপরের দিকে যাবে। তো মার্কেট দেখেন উপরের দিকে গেছে না? উপরের দিকে কিন্তু গেছে। কিন্তু এখানেও চাইলে আমরা ট্রেড করতে পারি, কিন্তু এখানে নতুনরা করতে পারবে না।
এখানে চাইলে নতুনরা করতে পারবে না, কিন্তু পুরানরা যারা আছে তারা যদি অ্যানালাইসিস করে তারা চাইলে এখানে করতে পারবে। কেন করতে পারবে একটু দেখেন। হ্যাঙ্গিং ম্যান দেখিয়েছিলাম না, হ্যাঙ্গিং ম্যান, এই যে হ্যাঙ্গিং ম্যান, রেজিস্ট্যান্স লাইনের কাছে যদি হ্যাঙ্গিং ম্যান হয় মার্কেট ডাউন ট্রেন্ডে আসবে। বলেছিলাম না, হ্যামার হলে মার্কেট আপ ট্রেন্ডে যাবে। এই যে হ্যামার হইছে না, এই মার্কেটটা কি আমার বানানো? এই মার্কেটটা কি আমার বানানো? আমার বানানো না, কিন্তু আমি কিন্তু সবকিছু দেখাচ্ছি, একবার লাইভে দেখাচ্ছি। তো দেখেন সাপোর্ট লাইনের কাছে কি হ্যামার হইছে না? তো মার্কেট আপে গেছে না? তো এখানে শুধু হ্যামার কনফার্মেশন না, এখানে তিনটা কনফার্মেশন আছে। এক হচ্ছে সাপোর্টের কনফার্মেশন, দুই হচ্ছে হ্যামারের কনফার্মেশন, তিন হচ্ছে রেজেকশনের কনফার্মেশন। এইখানে একবার রেজেকশন নিচ্ছে, ঠিক এইখানেও কিন্তু একটা রেজেকশন নিচ্ছে। তো এখানে তো আমি হ্যামার দেখে ট্রেড করব না, আমি এখানে রেজেকশন দেখে ট্রেড করব। এখানে মার্কেট দুইবার রেজেকশন পাইছে, মার্কেট এরপরে আপে যাবে। যদি এরপর ডাউনে চলে আসতো, যদি বাইনারি, এটা বাইনারি মার্কেট, একটা এরর ক্যান্ডেল দিতেও পারে। যদি ডাউনে চলে আসতো এরপরটা 1000% শিওর আমি পুরো ব্যালেন্সটাই, যদি পারতাম পুরো ব্যালেন্সটাই লাগিয়ে দিতাম এখানে। কিন্তু মার্কেটে পুরো ব্যালেন্সটা লাগানো যাবে না, আমি চাইলে এখানে 50% ইউজ করতে পারতাম। যদি এটা ডাউন ক্যান্ডেল হয়ে যেত, আপে না যে যদি একটা ডাউন ক্যান্ডেল হতো, ঠিক সেম ভাবে নিচে একটা রিজেকশন থাকতো। আর এটা যেহেতু বাইনারি মার্কেট, এটা আমাদেরকে এরর ক্যান্ডেল দিচ্ছে, মার্কেট এর পরেরটা 100% উপরে যাবে। কিন্তু মার্কেট কি করছে, এখান থেকে উপরে চলে গেছে। গেছে না? গেছে। ঠিক সেম ভাবে এখানে দেখেন হ্যাঙ্গিং ম্যান হইছে রেজিস্ট্যান্সের কাছে। শুধু হ্যাঙ্গিং ম্যান না, এখানে আরো কনফার্মেশন আছে। কি কনফার্মেশন আছে দেখেন। পরপর 4টা ক্যান্ডেল দেখেন। একই জায়গা থেকে রিজেক্ট পাইছে, একই জায়গা থেকে, একই জায়গায় ক্লোজিং। এখানে ক্লোজিং, আবার মার্কেট উপরে দিয়ে গিয়ে কি করছে, সেম জায়গায় ক্লোজিং, আবার মার্কেট উপরে গিয়ে সেম জায়গায় ক্লোজিং, শেষ পর্যন্ত হ্যাঙ্গিং ম্যান করেও সেম জায়গায় ক্লোজিং। তার মানে কি মার্কেট এরপর এখান থেকে ডাউনে আসবে, এটা 100% কনফার্ম। তো মার্কেট ডাউনে আসছে, ঠিক আছে। তো মার্কেট আবার কি করছে, ডাউন আসার পর এখান থেকে উপরে যে বাকি যে রেজিস্ট্যান্সের যতটুকু গ্যাপ বাকি ছিল, সেই গ্যাপটাকে ফিল আপ করছে। সেই গ্যাপটাকে ফিল আপ করছে না, গ্যাপটাকে ফিল আপ করার পর দেখেন তার উপরে গেছে, যায় নাই। মার্কেট এখান থেকে ডাউনে আসছে না, ডাউনে আসছে। ঠিক সেম ভাবে আবারও সাপোর্ট নিচ্ছে মার্কেট। তো মার্কেট রেজিস্ট্যান্স থেকে যখন আবার ডাউনের দিকে আসবে, তখন আমরা কি জানি, যে মার্কেট তার সাপোর্ট পর্যন্ত আসবে, সাপোর্ট পর্যন্ত আসছে। এই যে সাপোর্টের এখানে এসে রিজেকশন পাইছে। এটা কিন্তু হ্যামার ক্যান্ডেল না, কিন্তু মার্কেট এখান থেকে রিজেকশন পাইছে। এক হচ্ছে সাপোর্ট ছিল, দ্বিতীয়ত এখানে রিজেকশন পাইছে, আমরা আপের জন্য ট্রেড করতে পারবো প্রফিট। আবার সেম ভাবে দেখেন, এই যে এইখানে এসে আবার বাধা পাইছে রেজিস্ট্যান্স লাইনের কাছে। তো মার্কেট এখন কি করবে, এখান থেকে ডাউনে আসবে। ঠিক ডাউনে আসছে না মার্কেট? আসছে। কিন্তু একটা জিনিস বুঝেন, মার্কেট কোন ট্রেন্ডে আছে? আপ ট্রেন্ডে আছে। মার্কেট এখান থেকে উপরের দিকে যাচ্ছে। একটা জিনিস আপনারা খেয়াল করে দেখেন, মার্কেট উপরে যাচ্ছে নিচে আসছে, উপরে যাচ্ছে নিচে আসছে, রেজিস্ট্যান্স রেজিস্ট্যান্সের কাছে যাচ্ছে, সাপোর্টের কাছে যাচ্ছে। কিন্তু এইখান থেকে যখন মার্কেট নিচের দিকে আসা ধরছিল, তখন সাপোর্ট পর্যন্ত কিন্তু আসতে পারে নাই। সাপোর্ট পর্যন্ত আসার কথা ছিল, কিন্তু সাপোর্ট পর্যন্ত আসতে পারে নাই মার্কেট। তো কেন আসতে পারে নাই এবার বুঝেন। তো আমরা এখানে কিভাবে ট্রেড করব? আমরা এখানে কিভাবে ট্রেড করব, যখনই মার্কেট রেজিস্ট্যান্স থেকে সাপোর্ট পর্যন্ত না এসে তার একটু উপরে গিয়ে যদি ক্লোজিং দিয়ে আবার উপরের দিকে চলে যায়, তার মানে এটা আমাদেরকে বোঝাচ্ছে যে মার্কেটে এখন সেলারের প্রেসার কম, বায়ারের প্রেসার বেশি। মার্কেট এখন এই রেজিস্ট্যান্স লাইনটাকে ভেঙে দিবে। একটা জায়গায় যদি বারবার আঘাত করা হয়, অবশ্যই সেই জায়গাটা ভেঙে যাবে। ঠিক সেম ভাবে এখান থেকে বারবার আঘাত যখন করা হচ্ছিল, মার্কেট এক ছিল আপ ট্রেন্ডে, ঠিক আছে। তো মার্কেট এখান থেকে রেজিস্ট্যান্স নিয়ে মার্কেটকে আবার সাপোর্ট পর্যন্ত আসার কথা ছিল, কিন্তু মার্কেট সাপোর্ট পর্যন্ত আসতে পারে নাই। এইখান থেকে মার্কেট কি করছে, রেজিস্ট্যান্স নিয়ে এইখান থেকে মার্কেট বাধা পেয়ে উপরের দিকে চলে গেছে। তার মানে কি মার্কেট এখন আর সাপোর্ট পর্যন্ত আসবে না, এখান থেকে মার্কেট আমাদের রেজিস্ট্যান্স লাইনটাকে ভেঙে দিবে। ঠিক সেম, এই যে ক্যান্ডেলটা দেখেন, রেজিস্ট্যান্স লাইনটাকে ভেঙে দিছে, ভেঙে দিছে না দেখেন। 4 মিনিট টাইম আছে। আহ, বোঝানো শেষ হয়ে গেছে, এটা কঠিন কিছু না, জাস্ট এর ভিতরে শেষ হয়ে যাবে, একটু দেখেন। তো রেজিস্ট্যান্সটাকে কি করছে, ভেঙে দিছে না, ভেঙে দিছে। ঠিক সেম ভাবে একটা জিনিস আপনারা বুঝেন, যখন আমি আরেকটা লাইন নেই এখানে, এখানে দেখেন, এই লাইনটাকে মুছে দিই। আচ্ছা, যখন এটা এটা আমাদের কি ছিল, এতক্ষণ সাপোর্ট ছিল, আর এটা ছিল হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স লাইন।
ওকে, এটা ছিল কি আমাদের রেজিস্ট্যান্স লাইন। তো মার্কেট যখন রেজিস্ট্যান্স কে ভেঙে দিয়ে উপরের দিকে যাবে, তখন কি এটা আমাদের রেজিস্ট্যান্স থাকবে না সাপোর্ট থাকবে? অবশ্যই সাপোর্ট থাকবে। কেন থাকবে? মার্কেট এখন রেজিস্ট্যান্স কে ভেঙে দিছে, উপরের দিকে গেছে, মানে মার্কেট ফার্স্ট ফ্লোরটাকে ভেঙে দিছে, এখন মার্কেট সেকেন্ড ফ্লোরে গেছে। আর এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর, আর এটা হচ্ছে সেকেন্ড ফ্লোরের ছাদ। ওকে, এটা ছিল ফার্স্ট ফ্লোর, এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর, এটা হচ্ছে থার্ড ফ্লোর। তো এটা ছিল আমাদের ফার্স্ট ফ্লোর। তো মার্কেট কি করছে, এটা ছিল আমাদের ফার্স্ট ফ্লোরের ছাদ। এখন মার্কেট এই ছাদটাকে ভেঙে দিয়ে উপরে দিয়ে গেছে, তখন এটা হয়ে যাবে আমাদের সাপোর্ট। আবার যখন এই সাপোর্টটাকে মার্কেট ভেঙে দিয়ে নিচের দিকে আসবে, তখন এটা হয়ে যাবে আমাদের রেজিস্ট্যান্স। তো এখন এটা হয়ে গেল আমাদের সাপোর্ট। এটা ছিল তখন রেজিস্ট্যান্স ছিল, এখন এটা সাপোর্ট হিসাবে কাজ করবে। আর উপরে নতুন করে আরেকটা রেজিস্ট্যান্স লাইন তৈরি হবে। তো এটা ছিল হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স। তো এখানে রেজিস্ট্যান্স আর হয় নাই, মার্কেট এরপর আপ ট্রেন্ডে চলতেছিল। ক্লিয়ার সবাই? সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সের কাজটা কি? আরেকটা জিনিস খেয়াল করবেন, যে এখানে এটা সাপোর্ট না, এটা সাপোর্ট। আচ্ছা, এটা সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স এটা বলা যায় না, এটাকে আসলে নাও বললে চলে, এটাকে ক্যান্ডেল বলে আর কি, ক্যান্ডেলস, ক্যান্ডেল সাপোর্ট বলে এগুলোকে। অ্যাকচুয়াল সাপোর্ট রেজিস্ট্যান্স এগুলো না, এগুলো হচ্ছে ক্যান্ডেল সাপোর্ট। তো এখানে কিভাবে ট্রেড করা যায় একটু দেখেন, এটাও খুব ইম্পর্টেন্ট। এখানে ক্যান্ডেলে ক্যান্ডেলে ট্রেড করা হয়ে আছে, একটু জিনিস দেখেন। মার্কেট, আচ্ছা এটাকে কি, আচ্ছা এই ট্রেন্ডটা একটু বুঝেন, এটা কোন ট্রেন্ড? সাইডওয়েজ ট্রেন্ড। একটা জিনিস খেয়াল করবেন আপনারা, মার্কেটে তিন রকমের ট্রেন্ড থাকে: আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, সাইডওয়েজ ট্রেন্ড। তো সাইডওয়েজ ট্রেন্ড আসলে কি? একটা একটা শেয়ারের প্রাইস ধরেন ১ টাকা থেকে শুরু হইছে। তো এখান থেকে ১ টাকা থেকে শুরু হইছে। তো মার্কেট কি করতেছে? ১০০ টাকা পর্যন্ত নামতেছে। আবার ১০০ টাকা থেকে ১ টাকায় চলে যাচ্ছে। আবার ১ টাকা থেকে ১০০ টাকায় আসতেছে। আবার ১০০ টাকা থেকে ১ টাকায় চলে যাচ্ছে। তো এটাই হচ্ছে সাইডওয়েজ ট্রেন্ড, মানে ওই টাকার সীমাবদ্ধতা অতটুকুই, ১ টাকা থেকে ১০০ টাকা। মার্কেট এর উপরেও যেতে পারতেছে না, মার্কেট এর নিচেও নামতেছে না। মার্কেট একই জায়গায় আপ ডাউন করতেছে। তার মানে এটা হচ্ছে সাইডওয়েজ ট্রেন্ড। আপ ট্রেন্ড খালি বাড়তেই থাকবে, ডাউন ট্রেন্ড দাম কমতেই থাকবে, সাইডওয়েজ ট্রেন্ড একই জায়গায় আপ ডাউন করবে, প্রাইসটা একই জায়গায় আপ ডাউন করবে। তো এখানেও ঠিক সেম কাজটা করছে, প্রাইসটা দেখেন একই জায়গার ভিতরে বারবার আপ ডাউন করতেছে। এখানে দেখেন ক্যান্ডেল গুলো দেখেন, এখানে ক্যান্ডেলে ক্যান্ডেলে কিভাবে ট্রেড করা যায় একটু দেখেন। মার্কেট বারবার রেজিস্ট্যান্স লাইনের কাছে গিয়ে, আচ্ছা ক্লাসটা শেষ হয়ে যাবে আর নতুন করে লিংক দিব না, আপনারা একটা কাজ করবেন, ১ মিনিট টাইম আছে। আজকে এই সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স মার্কেটের ভিতরে ড্র করবেন। ড্র করে গতকালকে যে ক্যান্ডেল গুলো ছবি আমি অলরেডি গ্রুপে দিয়ে দিছি, এই ছবিগুলো দেখে আপনারা মার্কেটে ক্যান্ডেল অ্যানালাইসিস করবেন আর সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স ড্র করবেন। কালকে আরেকটু বুঝাবো ক্যান্ডেলে ক্যান্ডেলে কিভাবে ট্রেড করতে হয়, কোথায় ক্যান্ডেলে ক্যান্ডেলে ট্রেড নেবেন। এটা আমি আগামীকালকে ক্লাসে দেখা দিব, চার্ট প্যাটার্নের ক্লাসটা শেষ হলেই। আর সবাই আগামীকালকে ভিতরে ডিপোজিট করে ফেলবেন, পরশুদিন হচ্ছে আমাদের ফ্রি সিগন্যালের ক্লাসটা হবে। অবশ্যই অবশ্যই, যেহেতু বিকাশ থেকে টাইম লাগে, সবাই আগামীকালকে ভিতরেই ডিপোজিট করে ফেলবেন। মিনিমাম $30 করেন, $20 করেন, আপনার ইচ্ছা। আমি আপনাদেরকে ২-৩ হাজার টাকা কালকে প্রফিট পরশুদিন প্রফিট করে দিব।